উনিশ আমার আবহমানের ভোর, উনিশ আমার প্রদীপ্ত আবাহন, উনিশ আমার সংগ্রামী হাতিয়ার, উনিশ আমার একাদশ ভাই বোন। প্রতি বছরের মতোই এবছরও 19শে মে ভাষা শহীদদের স্মরণে একটি শিক্ষণীয় মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে। স্থান সুভাষ ইনস্টিটিউট সভাগৃহ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ডক্টর বর্ণালী মৈত্র ঘোষ ও ডক্টর শাওনী দত্ত। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিনের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের বেলুড় মঠের স্বামীজি শ্রীমৎ স্বামী রীতানন্দজি মহারাজ। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুদীন চট্টোপাধ্যায়। মহারাজকে বরণ করে নেন ফোরামের সাধারণ সম্পাদক শিক্ষক শ্রী নুরুল ইসলাম। অধ্যাপক সুদীন চক্রবর্তীকে বরণ করে নেন ফোরামের সভাপতি ডাক্তার গোপাল চন্দ্র বিশ্বাস। মহারাজের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের ভাষণ পর্বের সূচনা হয়। এরপর একটি দীর্ঘ শিক্ষণীয় বক্তব্য রাখেন অধ্যাপক সুদীন চট্টোপাধ্যায়। এদিনের এই অনুষ্ঠানে একটি সাংস্কৃতিক পর্বও ছিল। সমবেত সঙ্গীতে ছিল ধ্রুবপদ, পুনশ্চ সঙ্গীত চর্চা কেন্দ্র, পঞ্চম সংস্কৃতি চর্চা কেন্দ্র। নৃত্য পরিবেশনায় তানিশা মণ্ডল, আবৃত্তি পরিবেশনায় রবীন সামন্ত, বলরাম বিশ্বাস ও মাস্টার আয়ান। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অনুপ ঘোষ। সবশেষে উপরি পাওনা ছিল বিধায়ক শঙ্কর চক্রবর্তী মহাশয়ের উপস্থিতি। তাকে বরণ করে নেন ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী অপূর্ব ঘোষ। বিধায়ক বলেন, আগামীতে তিনি ফোরামের পাশে থাকবেন। সর্বোপরি বারাসতের ভূমিপুত্র হিসেবে বারাসতবাসীর পাশেই তিনি থাকবেন। রিপোর্ট নিউজ ভারত। আমি চাই এইরকম সংস্থার সঙ্গে থাকতে, তাদের সাহায্য করছে, তাদের ধরে আমরা এই দিনটি পালন করি। আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে 11 জন শহীদের উদ্দেশ্যে আমরা আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি। সেই সঙ্গে আমাদের একটা ভলান্টারি ব্লাড ডোনেশনের ক্যাম্প আয়োজন করা হয়। এবছরও আছে। আজকে আমরা অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। আগামী রবিবার 24শে মে সকাল 11টার সময় আমাদের যে সদর দপ্তর রক্তদান ভবনের সামনে ভলভো বাসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে আসলে 19শে মে 1961 ভাষা আন্দোলন, যেটা বরাক উপত্যকায় 11 জন শহীদ হয়েছিলেন, এর সাথে আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমার মাতুলালয় হচ্ছে ওই বরাক উপত্যকার হাইলাকান্দি। এখন সেটা শহর, কিন্তু এত বছর আগে, আজ থেকে প্রায় 40 বছর আগে যখন আমি মামা বাড়ি গিয়েছি, তখন ওটা দেখেছি একেবারে অজ গ্রাম। ভারতবর্ষের জাতীয় রক্ত সঞ্চালন পর্ষদ তৈরি হয় 2000 সালে। 1999-এর শেষের দিকে দিল্লির মিটিংয়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ডক্টর পি সলিল তখন ছিলেন জাতীয় রক্ত সঞ্চালন পর্ষদের অধিকর্তা। মিস্টার ঘোষ, দি ভলেন্টারি ব্লাড ডোনেশন সিচুয়েশন ইন নর্থ ইস্ট ইজ ভেরি পুয়ার। অর্থাৎ উত্তর পূর্ব ভারতের বৃহত্তর রাজ্য হচ্ছে আসাম। সেই আসাম রাজ্যকে নিয়েই আমি শুরু করবার চেষ্টা করেছিলাম, যেহেতু আমার মাতুলালয় ওখানে, এবং যেটা আমাদের আজকে সূচনাতেই অনুপ ঘোষ তার সূচনার প্রারম্ভিক বক্তৃতাতে বলেছি যে নুরুল হুদা তিনি শিলচরের সাংসদ ছিলেন। 1977-এর জরুরি অবস্থার পরে যখন সারা দেশ জুড়ে জনতা পার্টি দাঁড়িয়েছিল, উনি জনতা পার্টির প্রার্থী হয়ে একবার এমএলএ হয়েছিলেন এবং আমার মামাতো দাদার খুব কাছের মানুষ ছিলেন। তার সহচার্যে ওই শিলচরের অম্বিকাপট্টিতে তার বাড়িতেই আজকের আশু পাল, যার নাম মহিতোষ পাল, আজকে বরাক উপত্যকায় 19শে মে রক্তদান শিবির হচ্ছে, পদযাত্রা হচ্ছে। 25 বছর ধরে ওরা আজকে 25 বছর রজত জয়ন্তী বর্ষ পালন করছে, না সুবর্ণ জয়ন্তী কোনটা, 25 বছর রজত জয়ন্তী। তো সেই সূত্রে গত 10-11 বছর ধরে আজকে যে
কথিত আছে যে মা মনসাকে 4 শতকর পুজো দিয়েছিলেন বলে মা মনসা মর্তলোকে এখন পূজিত হচ্ছে। তেমনি পশ্চিমবঙ্গে আজকে 19শে মে পালিত হচ্ছে প্রায় প্রত্যেকটি জেলায় জেলায়, কিন্তু আজ থেকে 12-14 বছর আগে কিন্তু এটা হতো না। 19শে মে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার ফোরাম, অর্থাৎ ওই বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার ফোরাম তৈরি করা, এবং তারপরে 12-14 বছর আমি প্রতি বছর ওই 19শে মে দিনটি ওইখানে উপস্থিত থাকি। দেখেছি বাংলার শিল্পী, বক্তা, সাহিত্যিক তারা সবসময় সেখানে ছুটে যেতেন। বিমানে তখন একমাত্র এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছাড়া অন্য কোনো ফ্লাইট ছিল না। 18 তারিখে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের কোনো টিকিট পাওয়া যেত না, অর্থাৎ আগে থেকে সেই টিকিট কাটতে হতো। অন্য কোনো ফ্লাইটের ব্যবস্থা শিলচরে যেত না। শিলচরের ওটা কুম্ভিগ্রাম বিমানবন্দর বলে। তো সেই জায়গায় সেই রক্তদান আন্দোলন প্রতিষ্ঠিত হওয়ার পর আমি চেষ্টা করলাম রক্তদান আন্দোলনে আমরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে যেভাবে গৌরবের সাথে উদযাপন করি, সেইভাবে আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, যে রাজ্যের 11 জন শহীদ মায়ের ভাষায় অধ্যাপক সুধীর চট্টোপাধ্যায়ের বক্তৃতা আমরা শুনলাম, যে মাতৃভাষার জন্য রাজা রামমোহন রায় থেকে শুরু করে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে 21শে ফেব্রুয়ারি 19শে মে অনেক কিছুর বিনিময়ে আজকে আমরা এই ভাষা, কিন্তু আজকে আমাদের মাস্টার আয়ানের আবৃত্তির মধ্য দিয়েও যে বাংলা এখন মানুষের কাছে, বাঙালির কাছে বাংলা এখন তুচ্ছ তাচ্ছিল্য হচ্ছে। এই বাংলা ভাষার যে মূল্যায়ন, আমি 21শে ফেব্রুয়ারি ঢাকার মূল শহীদ স্তম্ভেও উপস্থিত থেকেছি রক্তদান শিবির, আমার সেই অভিজ্ঞতাও আছে। তাই বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই 19শে মে ভাষা শহীদ স্মরণে রক্তদান শিবির হচ্ছে, শহীদদের স্মরণ করা হচ্ছে। এবং সত্যিকারের আমরা যে ভাষায় কথা বলি, রবীন্দ্রনাথ যে ভাষায় সারা পৃথিবীকে, বাঙালিকে চিনিয়েছে, বাংলাকে চিনিয়েছে, সেই ভাষাকে বাঁচিয়ে রাখতে, এবং আমি সাবলীলভাবে আমি ভারতবর্ষের যে কোনো জায়গায় যখন যাই হিন্দিতে বলতে হয়, ইংরেজিতে বলতে হয়, পৃথিবীর বহু দেশে আমি গিয়েছি, সেখানে গিয়ে ইংরেজিতে বক্তৃতা করতে হয়, কিন্তু আমি যখন আমার মায়ের ভাষায়, আমার মাতৃভাষায় রক্তদানের বক্তৃতা করি, তখন আমার অন্তর থেকে আসল বক্তৃতাটা কিন্তু উঠে আসে। যেটা আজকে সুধীর চট্টোপাধ্যায় বললেন যে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে নোবেল পুরস্কার পেয়েছিলেন বলেই রবীন্দ্রনাথ এটা বলতে পেরেছিলেন যে আমি বাংলায় বক্তৃতা করব, এবং সমাবর্তন হয়ে বিশ্ববিদ্যালয়ে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে উনি বাংলায় বক্তৃতা করেছেন। তেমনি বাংলায় যখন বক্তৃতা করি তখন আমার বুকটা আমার অনেক বেশিভাবেই আমাকে আন্দোলিত করে, আমার মস্তিষ্ক বিকশিত করে, এবং রক্তদান আন্দোলন। সুতরাং আজকের 19শে মে পশ্চিমবঙ্গের এই ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার ফোরামের মধ্য দিয়ে দুটো জিনিস, একটা হচ্ছে আজ থেকে 25 বছর আগে বরাক উপত্যকায় রক্তদান আন্দোলনের বিস্তার সূচনা, এবং পশ্চিমবঙ্গেও সমমর্যাদায় এই মাতৃভাষা দিবসকে পালন করতে হবে, এবং সেই 11 জন শহীদকে স্মরণ করতে হবে যারা এই মাতৃভাষায়, বাংলা ভাষায় কথা বলার জন্য, তার অধিকারের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। আর রক্তদান হচ্ছে, আর এই যে দিনটি যে নির্ধারিত করা, উপত্যকায় বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার ফোরামের প্রতিষ্ঠা দিবস, এটাও আমি সেখানে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এখানে সবথেকে আবেগপূর্ণ দিন কোনটি? তারা বলেছিল 19শে মে। আমাদের এখানে যেমন রক্তদানের সবথেকে আবেগপূর্ণ দিন হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। गिव मी ब्लड आई शैल प्रॉमिस यू फ्रीडम, तुम मुझे खून दो मैं तुझे आज़ादी दूँ। তেমনি অসম রাজ্যের বাঙালিদের কাছে, সারা পৃথিবীর বাঙালিদের কাছে এই 19শে মেটাও হচ্ছে এরকম একটা আবেগের জায়গা। সেই আবেগের জায়গার মূল জায়গাটাই আমরা ধরে রাখবার চেষ্টা করি, এই মাত্র।